আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটা জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমাদের এই পিডিএফটা দেখতে পাচ্ছ, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিজিক্সের জন্য বিশেষ করে প্রথম পত্র কোন টাইপের প্রশ্নগুলো আসে, কোন টপিকগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ, সুন্দর মতো অ্যানালাইসিস করে আমি সাজাইছি। তো এখানে আসলে মোটামুটি সময়টা বেশি লাগছে। তো এটা আসলে আজকের ভিডিওতে আমরা ফিজিক্স প্রথম পত্র এটা কিন্তু ফ্রি করে দিচ্ছি। তো তুমি দেখো আসলে অ্যানালাইসিসটা কিভাবে করছি। তো পরবর্তী পিডিএফ গুলো তুমি একটা ধারণা পাবা যে আমাদের সাজেশন ব্যাচগুলোতে আসলে আমরা কি কি জিনিসপাতি দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা ফিজিক্সের প্রথম পত্র শর্ট সিলেবাসের মোটামুটি সবগুলো কভার করব। তোমাদের বুঝাই দিব আসলে কোন জিনিসগুলো তোমার ফোকাস করতে হবে রাজশাহী বিষয়ের জন্য। তো স্পেশাল সাজেশনটা যারা শুধুমাত্র রাবি সিমিটে পরীক্ষা দিবা, তো অবশ্যই ভিডিওটা সময় দেখবা এবং চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? যেহেতু ফ্রি জিনিস অবশ্যই তোমরা একটু ভালো মতো রেসপন্স করলে আমরা হয়তো পরবর্তীতেও বাকিগুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে? চলো কথা না আমরা শুরু করি। তো প্রথমে দেখবো আমরা হচ্ছে ভেক্টর। তো ভেক্টর চ্যাপ্টার থেকে দেখো কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আমরা যদি প্রথমে দেখি তাহলে আমাদের যে ভেক্টরের যে ডট গুণ টপিক, এই ডট গুণ টপিক থেকে মোটামুটি সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? তো ডট গুণ থেকে দেখো 23-24 আসছে, 21-22 আসছে, 20-21 আসছে, 19-20 আসছে, 13-14 আসছে। তো ডট গুণ, এই ডট গুণের মধ্যে আবার কি আছে? এই ডট গুণের মধ্যে তুমি পাবা হচ্ছে মধ্যবর্তী যে কোণ নির্ণয়, এই টাইপের প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে? এরপরে এখান থেকে কি লম্ব হওয়ার যে শর্ত, লম্ব হওয়ার যে শর্ত সেখানে আমি ডট গুণের পাবো। তো ডট গুণের আলটিমেটলি যা যা যাবতীয় লাগে, ডট গুণের মধ্যে যা যা লাগে, যে টপিকটা আছে ওই ডট গুণের যাবতীয় সবকিছু তোমাদের এখানে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে দেখবা যে রাজশাহীতে একটা ভালো টপিক তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা। তো যদি ডট গুণের কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে তাহলে দেখবা ওই টপিক থেকে যা যা আসছে সব তুমি পারতেছো। পরবর্তীতে আসো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ভেক্টর লব্ধি। লব্ধির যে অনেকগুলো শর্ত আছে, বিভিন্ন কন্ডিশনের সাপেক্ষে যে ভেক্টর লব্ধি নির্ণয় করা, এই ভেক্টর লব্ধির যে কন্ডিশনগুলো বা লব্ধির যে কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে, দেখবে যে তুমি এখানে যেভাবে প্রশ্ন আসে তুমি কিন্তু সলভ করে আসতে পারবা। লব্ধি টপিকটা থেকে দেখো 21-22, 19-20, 17-18, 6-7 কিন্তু প্রশ্ন আসে। এরপরে ভেক্টরের ক্রস গুণ, ক্রস গুণ থেকে দেখো 23-24 প্রশ্ন আসছে, 21-22 আসছে, 20-21 আসছে, 17-18, 13-14। তার মানে ভেক্টর ডট গুণ এবং ভেক্টর ক্রস গুণটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো ভেক্টর ক্যালকুলাস থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে। এখান থেকে ডাইভারজেন্সটা আসে, ডাইভারজেন্সটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ডাইভারজেন্সটা ভালো করে দেখবা। ওকে, বিশেষ করে আমাদের যে অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর কি এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস জেড কে, এই যে অবস্থান ভেক্টর যেগুলো আছে অবস্থান ভেক্টরে তোমার ডাইভারজেন্সটা বের করা গুরুত্বপূর্ণ। আবার এখান থেকে তো যে সলিনয়েডাল হলে কি হয়, এই যে সলিনয়েডাল পার্ট বা কার্ল, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার আসে। তো এগুলো ভালো করে দেখবা। অবস্থান ভেক্টর টাইপের প্রশ্নগুলো তোমার দিবে, সরণ ভেক্টর কিভাবে বের করতে হয়, এছাড়া একক ভেক্টর, এগুলো কিন্তু 22-23 আসছে। এবারে আপেক্ষিক বেগ থেকে গত বছর প্রশ্ন আসছে, ওই যে বৃষ্টির বেগ টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসছে, ঠিক আছে? তো এর পরবর্তীতে দেখো আমরা যদি আমাদের হচ্ছে পরবর্তী অধ্যায়ে চলে যাই, তো এখানে আমাদের কি আছে? পরবর্তী অধ্যায়ে নিউটনের বলবিদ্যা। তো নিউটনের বলবিদ্যা তো আসলে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এখানে বেশ কিছু টপিক আছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে আসে হচ্ছে বল, বলের ঘাত, ভরবেগ। এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বল, বলের ঘাত, ভরবেগ, এই টপিকগুলো থেকে দেখো বিগত বছরগুলোতে কিন্তু প্রশ্ন আসছে। 24-এ আসছে, 23-এ আসছে, 22-23 আসছে, 21-22, 20-21, 14-15। তাহলে এই টপিকটা তোমাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। এরপর দেখো ভরবেগের সংরক্ষণ ও সংঘর্ষ টাইপের প্রশ্নগুলো, আদি ভরবেগ এগুলো, শেষ ভরবেগ, তারপর হচ্ছে মিলিত বেগ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু রাবিতে প্রশ্ন আসে, ঠিক আছে? তো এইগুলো তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার দেখো ঘর্ষণ। তো ঘর্ষণ টপিক থেকে তোমাদের কিন্তু 24-25 প্রশ্ন আসছে, 23-24 আসছে, 18-19 আসছে। তো ঘর্ষণ টপিকটা ভালো করে পড়ে ফেলবা। এবার দেখো কৌণিক বেগ ও ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি। তো কৌণিক বেগ, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তির মধ্যে সম্পর্কগুলো, ঠিক আছে? এই ধরনের যে সূত্রগুলো, টর্ক, টর্ক, কৌণিক গতিশক্তি, ওকে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখে নিবা। তারপর টর্ক থেকে কিন্তু 23-24, 13-14 কিন্তু প্রশ্নগুলো আসছে। তো এই টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর কেন্দ্রমুখী বল, আনুভূমিক এবং উলম্ব তলে বস্তুর বৃত্তাকার পথে গতি, এটা 23-24 আসছে। তো আমাদের এখানে যে 7টা টপিক দেখলা, এই টপিকগুলো শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির বা রাবি ডেডিকেটেড এই টপিক। অর্থাৎ এই টপিকের মধ্যে যা যা আছে এই টপিকের কনসেপ্টটা তুমি ভালো মতো বুঝবা, ঠিক আছে? যখন তুমি বল পড়তেছো, বলের মধ্যে কি আছে? এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এফ ইকুয়াল টু কি বলতো? এম এ। তারপর এ কে কিভাবে লেখা যায়? এম ইনটু ডেল ভি বাই টি। তাহলে এখান থেকে তোমাকে বেগের পরিবর্তন বের করে দিতে পারে, তারপর বল বের করে দিতে পারে, সকল টপিক। তো বলের ঘাত, বলের ঘাত আমরা জানি কি এফ টি, এটা সমান কি বলতো? এখানে আছে ভরবেগের পরিবর্তন না, তো এখান থেকে প্রশ্ন আসবে। তারপর ভরবেগ এবং বলের ঘাতের মধ্যে সম্পর্ক, এখান থেকে প্রশ্ন আসে। তো এই ধরনের টপিকগুলা আমরা টপিক বলে দিচ্ছি, তুমি টপিকের কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো, তাহলে দেখবা যে এই টপিকগুলোর ভিতরে যে প্র্যাকটিসগুলো করলে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী যদি টাইপে যাই, আমাদের পরবর্তী অধ্যায়, সেটা দেখো আমাদের পরবর্তী অধ্যায়টি কি? কাজ শক্তি ক্ষমতা। এটাও কিন্তু রাবির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো দেখো কাজ শক্তি ক্ষমতায় কি প্রশ্ন আসে? কাজ শক্তি ক্ষমতাকে তোমার শক্তি, শক্তির যে ট্রান্সফার গুলা, বিভব শক্তি, গতি শক্তি, এদের মধ্যে যে সম্পর্ক এবং একে অপরের যে রূপান্তর, তোমাকে বললো যে উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে এইচ দেওয়া আছে,
এইচ দেওয়া আছে, বলবে যে যখন ভূমিতে পতিত হচ্ছে এই মুহূর্তে তোমাদের ভি ইকুয়াল টু কত, ঠিক আছে, যখন পতিত হচ্ছে তখন ভি কত ছিল বা কত গতি শক্তিতে পতিত হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলা। কারণ আমরা জানি কি শক্তির সংরক্ষণশীলতা থেকে এইখানে যে আমাদের বিভব শক্তি, এখানে যে বিভব শক্তি, এখানে কি সেটা আমাদের গতি শক্তি না, হাফ এম ভি স্কয়ার। তো এই ধরনের রূপান্তর টাইপের প্রশ্নগুলো তোমাকে দিবে, হয় তোমাকে এইচ বের করতে দিবে অথবা তোমাকে ভি বের করতে দিবে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে। দেখো কতবার আসছে, কতবার আসছে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। এবার কৃতকাজ, কৃতকাজ থেকে কিন্তু প্রশ্ন আসে, কৃতকাজ থেকে কি আসে বলতো, তোমাকে বল দেওয়া থাকবে, তার সাথে সরণ ভেক্টর দেওয়া থাকবে, তখন তুমি কি কাজের মানটা বের করবা ডট গুণ করে। তো এই টাইপটা থেকে কিন্তু কৃতকাজ থেকে প্রশ্ন আসে। তারপর স্প্রিং দ্বারা কাজ, তো স্প্রিং এর যে কাজ দেখো এটা 24-25 আসছে, 22-23 আসছে, 21-22 এই টপিক থেকে প্রশ্ন আসছে। ক্ষমতা ও কর্মদক্ষতা, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ক্ষমতা কিভাবে বের করবা, পি ইকুয়াল টু W/T, ঠিক আছে। তারপর আমাদের যে এটার সময় আমরা জানি কি বলতো, পি আউট ডিভাইড বাই পি ইন। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে কিন্তু দিবে, ঠিক আছে, এখান থেকে মানগুলা বের করে দেবে। বিশেষ কুয়া রিলেটেড প্রশ্নগুলো, কুয়া থেকে পানি উত্তোলন টাইপের, কত উচ্চতায় উঠাইতে হবে, বা যদি উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে কত হার্সের তোমার হচ্ছে মেশিন লাগবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে দিবে হচ্ছে রাবিতে, ঠিক আছে। এরপর ভর কেন্দ্রের সরণ, এখান থেকে 22-23 আসছে, তার পরবর্তীতে আর প্রশ্ন আসে নাই। তো মোটামুটি দেখো 5টা টাইপ তোমার জন্য কিন্তু রাবির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই টাইপগুলোর আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের যে স্পেশাল ম্যারাথন আছে, রাবির জন্য 7টা ম্যারাথন ক্লাস থাকবে। তো ওইখানে কিন্তু আমরা এই টপিকের আন্ডারে যে এমসিকিউ গুলো আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রাবির জন্য, সেগুলো কিন্তু সলভ করাই দিব তোমাদের, ঠিক আছে। ওকে, তো এরপরে আসো আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। তো মহাকর্ষ অভিকর্ষ থেকে যদি আমরা যাই, তো মহাকর্ষ অভিকর্ষ থেকে বেশ কিছু টপিক নেই, আমাদের অল্প কিছু টপিক পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার হচ্ছে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে অভিকর্ষ বল ও অভিকর্ষ ত্বরণ, এই দুইটা, ঠিক আছে। তোমাদের এফ জি m1 m2 ডিভাইড বাই d স্কয়ার, এখানে জি এর এই যে জি এর মাত্রা, জি এর মাত্রা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, জি এর মাত্রা থেকে অনেক সময় তোমার থিওরি প্রশ্ন চলে আসে, ঠিক আছে। এবার দেখো আর এতে 24-25 আসে, 23-24, 22-23, 21-22, 19-20 অভিকর্ষ ত্বরণ রিলেটেড প্রশ্নগুলো, এইচ উচ্চতায়, তারপর ডি গভীরতায়, এদের মধ্যে যে সম্পর্ক, এই রিলেটেড প্রশ্নগুলো তোমার কিন্তু এখানে আসবে। অভিকর্ষ ত্বরণ নির্ণয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইচ উচ্চতায় অথবা ডি গভীরতায়। অনেক সময় তোমাকে এইচ বের করে দেবে যে কত উচ্চতায় তোমাদের জিটা এত গুণ হবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেয়, তো অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে। এরপর কৃত্রিম উপগ্রহ থেকে দেখো 22-23 আসছিল, 21-22 আসছে, 19-20 আসছে, 16-17 কিন্তু আসছে। তো কৃত্রিম উপগ্রহের যে সূত্রগুলো আছে এগুলো দেখবা, ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের সূত্রগুলো দেখবা। আর মুক্তিবেগের যে থিওরি বেস প্রশ্নগুলো, এখান থেকেও সূত্রগুলো দেখবা, সূত্র এবং মুক্তিবেগ কত এটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। ওই যে কত বেগে, মুক্তিবেগের কত বেগে ঘুরাইলে এটা হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহে রূপান্তর হবে, এই ধরনের একটা দেখবো চার্ট আছে, বইতে একটা চার্ট আছে, ওই চার্টটা পড়ে ফেলবা, ঠিক আছে। তারপর কেপলারের সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, কেপলারের যে সূত্রগুলো আছে 3টা সূত্র পড়ে ফেলবা, ঠিক আছে, ইলিপস, তারপর হচ্ছে ক্ষেত্রফল এবং হচ্ছে পর্যায়কালের যে সূত্রগুলো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো এই বিষয়গুলো পড়ে ফেলো। তো এটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, তুমি চাইলে টেলিগ্রাম গ্রুপ থেকে আমাদের পিডিএফটা কালেক্ট করে নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী টপিকে চলে যায়। দেখো পরবর্তী চ্যাপ্টারটা আমাদের কি আছে, পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম থেকে কয়েকটা টপিক পড়লেই কভার হয়ে যাবে। প্রথমটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, তোমাকে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকবে, ক্ষেত্রফল দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলবে যে বিকৃতি অথবা পীড়ন নির্ণয় করো, যে কোনো একটা বলবে, হয় বিকৃতি বের করো অথবা পীড়ন বের করো, ঠিক আছে। এরপরে তোমাকে দৈর্ঘ্য বৃত্তি নির্ণয় করতে পারে, তোমাকে পীড়ন দেওয়া আছে, বল কতটুকু প্রয়োগ করছে এটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। ওখান থেকে বললো যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে বা দৈর্ঘ্য বৃদ্ধি হলে তোমার কাজ কতটুকু হবে, এই ধরনের প্রশ্নগুলো দিবে, ঠিক আছে। তোমাকে দৈর্ঘ্য বৃদ্ধি পার্সেন্টেজে দেওয়া থাকলো, বলো যেখান থেকে কাজের মানটা বের করো। এরপরে অসহ ভর, অসহ বল, এই টাইপের প্রশ্নগুলো তোমাকে দিতে পারে, এগুলো একটু ভালো করে পড়বা। আর থিওরি প্রশ্নগুলো আসবে হচ্ছে তোমার পৃষ্ঠটান এবং হচ্ছে পৃষ্ঠ শক্তি, এর মধ্যে সম্পর্ক, তারপর সান্দ্রতাঙ্ক, স্পর্শ কোণ সংক্রান্ত যে থিওরি প্রশ্নগুলো আছে সেগুলো দিতে পারে। এছাড়া এদের যে সূত্র, মাত্রা, সম্পর্ক, বৈশিষ্ট্য টাইপের প্রশ্নগুলো তুমি হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এই কয়টা টপিক মোটামুটি পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী যদি আমরা অধ্যায়ে চলে যাই, তো এখান থেকে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতিটা থেকে কিন্তু আমাদের জন্য অনেক প্রশ্ন আসে রাবিতে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে লম্বা লম্বা লাইন, ঠিক আছে। তো প্রথম যে টপিকটা আমরা যদি দেখি, তো প্রথম টপিকটা দেখো সরল দোলক। সরল দোলক থেকে কি কি আসতে পারে, পর্যায়কাল ও কার্যকরী দৈর্ঘ্য, এদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, টি প্রপোর্শনটা আমরা কি জানি √L। তো এখান থেকে যে সম্পর্ক থেকে প্রশ্ন তোমাকে অনেক সময় দিবে যে টিটা বের করো অথবা এলটা বের করো, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে দিবে। তো এগুলো একটু ভালো করে সম্পর্কগুলো মাথায় রাখবা। দেখো এখানে কতবার আসছে, 23-24, 22-23, 21-22, 19-20, 16-17, 15-16, 14-15, অনেক লম্বা লাইন কিন্তু। এরপর দেখো পর্যাবৃত্ত গতি ও সরলসংহিত গতির অন্তর আমাদের যে ব্যবকলনীয় সমীকরণ, ঠিক আছে, ব্যবকলনীয় যে সমীকরণ, এই সমীকরণ থেকে তোমাকে দিবে d² x বাই হচ্ছে dt² প্লাস ওমেগা² x ইকুয়াল টু হোয়াট,
0, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে অনেক সময় ওমেগার মানটা বের করে দিতে পারে, অথবা পর্যায়কাল টি ইকুয়াল টু কত বের করতে হবে, কারণ আমরা ওমেগা এটা সমান কি জানি 2π/t। তো এখান থেকে তোমাকে ঘুরে ফিরে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। তো এখান থেকে তো প্রশ্ন আসে। এবার বেগ ও ত্বরণ, ঠিক আছে, অনেক সময় তোমাকে ভিম্যাক্স বের করে দিতে পারে, অথবা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, এই দুইটা সংক্রান্ত জিনিসপাতি আসতে পারে এই বেগ এবং ত্বরণ থেকে। এবার দশা ও দশা পথ পার্থক্যের মধ্যে যে সম্পর্কটা আছে না, 2π/λ ইন্টু পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক, এখান থেকে প্রশ্ন দিবে। এরপরে স্প্রিং এর দোলনকালটা স্প্রিং ধ্রুবক ও তুলক স্প্রিং ধ্রুবক, এখান থেকে খুবই কম প্রশ্ন আসছে, মাত্র 18 সেশনে একটা প্রশ্ন ছিল, বাদ বাকি এরকম আসে নাই। তো এগুলো একটু ভালো করে দেখবা, ওকে। এরপরে লাস্টের চ্যাপ্টারে চলে আসছি আমরা, আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। তো এখান থেকেও আমাদের অল্প কিছু টাইপ পড়লে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, প্রথম টপিকটা আমাদের বলছে বর্গের গড় বর্গমূল বর্গবেগ ও গ্যাসের যে গতিতত্ত্ব, এখানে মূলত আমাদের সিআরএমএস বেগ, ঠিক আছে, সিআরএমএস বেগ থেকে আসবে। সিআরএমএস বেগের যে আমাদের যে টেম্পারেচারের সম্পর্ক, এখান থেকে প্রশ্ন দিতে পারে। এছাড়া আদর্শ গ্যাসের যে সমীকরণ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো আদর্শ গ্যাসের সমীকরণ দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি কি আছে, তুমি এখান থেকে প্রেসার তোমাকে বের করতে দিতে পারে, তোমাকে মোল সংখ্যা বের করতে দিতে পারে, ঠিক আছে। তো এইগুলা কিন্তু আসতে পারে। এবার দেখো এটা 24-25 আসছে, 18-19 আসছে, 17-18তে আসছে, এছাড়া 16-17তে আসছে, 14-15তে আসছে। তো আমাদের এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ, সিআরএমএস বেগের সূত্রগুলো দেখবা। এছাড়া আদর্শ গ্যাসের যে সূত্র, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে আসবা। এরপর শিশিরাঙ্ক আপেক্ষিকতা, এখান থেকে দেখো আপেক্ষিক আর্দ্রতা থেকে 23-24 আসছে, 22-23, 15-16, 7-8। তো এই যে আপেক্ষিকতা, এখান থেকে মূলত থিওরি প্রশ্নগুলো দেখবা এবং এখানকার যে ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো দেখে আসবা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এরপর আদর্শ গ্যাসের যে সূত্র এবং আদর্শ গ্যাসের সমীকরণ, এখান থেকে প্রশ্ন আসে। এবার দেখো স্বাধীনতার মাত্রা ও গ্যাসের যে গতিশক্তি, বিশেষ করে এখানে গড় গতিশক্তি তোমাকে দিবে, ঠিক আছে, গড় গতিশক্তি বের করো। তখন কি আর এর জায়গায় রিপ্লেস হয়ে কি যাবে বলতো, কে বসে যাবে, ঠিক আছে। এই ধরনের যে প্রশ্নগুলো তোমাকে কিন্তু দিবে, ওকে। তো পরবর্তী আমাদের কিছু টাইপ আছে, সেটা যদি আমরা যাই, দেখো অল্প কিছু টপিক আছে, বিবিধ টাইপের কিছু প্রশ্ন, মানে এক্সট্রা রিলেটেড কিছু প্রশ্ন তোমাকে দিবে। আবার যে গ্যাসের সূত্রের সাহায্যে তোমাকে হ্রদের গভীরতা এইচ নির্ণয় করা, এই টাইপের প্রশ্ন অনেক আগে আসছে 15-16 সেশনে। এবার গড় মুক্ত পদের সাথে আমাদের যে সম্পর্কগুলো আছে দেখবা, গড় মুক্ত পদের যে সূত্রটা আছে না, এই কিসের সাথে সম্পর্ক, ঘনত্বের সাথে সম্পর্ক, ঠিক আছে, অণুর সংখ্যার সাথে সম্পর্ক, এই ধরনের সম্পর্কগুলো আসে। তো এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। তো এই যে আরো বেশ কিছু চ্যাপ্টারের আমাদের দ্বিতীয় পত্র বা জীববিজ্ঞান, এই ধরনের বিশেষ করে আমরা তো এগুলো ক্লাসে থাকবে। এছাড়া আমাদের বায়োলজি যে সাজেশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এক্সাম প্লাস সাজেশন বেসে তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। বায়োলজি যে সাজেশনগুলো, ঠিক আছে, বায়োলজি যে সাজেশনগুলো, এই জিনিসপাতিগুলো তোমরা কিন্তু এখানে মোটামুটি পেয়ে যাবা। তো এগুলো একটু ভালো করে দেখলে দেখবে যে রাবি সিনিট এক্সাম ব্যাচটা তোমাকে অনেক বেশি কাজে দেবে, ঠিক আছে। শেষ মুহূর্তে তুমি কিন্তু এখানে এক্সাম পাচ্ছ, প্রায় 100+ মতো এক্সাম তোমার থাকতেছে। এছাড়া 7টা ক্লাস তুমি পাচ্ছ রাবির জন্য ডেডিকেটেড। এছাড়া আমাদের এখানে ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস তুমি পাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংক সলভ। যদি তোমার কোনো চ্যাপ্টারে যদি প্রবলেম থেকে থাকে, তুমি কিন্তু এই ক্লাসগুলো থেকে তোমার বেসিকটা শেষ করে ফেলতে পারবে, যেহেতু প্রত্যেকটা টাইপ ওয়াইজ প্রশ্ন এখানে সলভ করানো আছে। তো এই ধরনের টাইপগুলো আমরা সাজেশন কিন্তু তোমাদের দিয়ে দিব, এবং এই টাইপের আন্ডারে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেগুলো রাবির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাছাই করা কিছু প্রশ্ন, সে তার উপরে কিন্তু ম্যারাথন ক্লাসগুলো হবে। তো এগুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে। তো যারা ভর্তি হও না এখন, অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, তো যারা এখনো এনরোল করো নাই, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবা, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দ্রুত করে, তোমার আসনটা নিশ্চিত করে ফেলো। আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। আর এটা পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও, ওটার লিঙ্ক আমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।